যারা তোমরা স্বপ্ন দেখছো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। হয়তোবা প্রথমবার ব্যর্থ হয়েছো, অনেক পরিশ্রম করেছো, অনেক রাত জেগে পড়াশোনা করেছো, তবুও সফল হওনি। এর পেছনে হয়তোবা একটি কারণ, যে তুমি ইংরেজিতে ছিলে কাঁচা। এই কারণেই তো ইংরেজি প্রশ্ন বোঝনি তুমি সদা। তার জন্যই বলি শোনো, যদি ইংরেজি বেসিক থেকে পড়তে চাও, শিখতে চাও নতুন করে, তবেই তো তুমি সফল হবে জীবনে। এর জন্য নোভেল ইংলিশ গ্রামার এই বইটি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের হাতে অবশ্যই প্রয়োজন। যদি এই বইটির আমরা সূচিপত্রে চলে যাই, তাহলে তুমি দেখতে পারবে এমন কোনো বিষয় নেই যা এই বইটিতে উল্লেখ নেই। একেবারে গ্রামারে বেসিক থেকে রয়েছে এই বইটিতে। বেসিক টু অ্যাডভান্স পেয়ে যাবে এই বইয়ে। নোবেল বইয়ের প্রথমে সাজানো হয়েছে বেসিক থেকে। যারা তোমরা ইংরেজির কিছুই বোঝো না, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, শিখতে চাচ্ছ আবার নতুন করে, লেটার থেকে শুরু করা হয়েছে এই বইয়ে। যেন তুমি একজন শিক্ষার্থী সবে সদ্য শিশুর মতোই পড়া শুরু করতেছ। ইংরেজির বেসিকের মধ্যে কি বা রয়েছে? লেটার, ওয়ার্ড, পার্সন, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলোই তো। এরপরেই তো আসবে হার্ড টপিক, অ্যাডভান্স টপিকে যাবে এগুলো শেষ করে। কিন্তু ফার্স্ট টাইমে দেখো এগুলো পড়েছো কি তুমি? আমার তো মনে হয় না। তাহলে দেখো এগুলোই সাজানো হয়েছে প্রথমেই। জাস্ট এই টপিকগুলো শেষ করে তুমি চলে যাবে অন্য টপিকে। বিশেষ করে চলে যাব আমরা সবার পরে না, এগুলোর পরেই শিখতে হবে যেটি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। একটু ওয়েট করো, আমি চলে যাচ্ছি সেখানে। সেখান থেকে তুমি দেখতে পারবে ইংরেজিটা কতই না মজার। জাস্ট তুমি যদি এই বেসিক অংশগুলো কভার করতে পারো, তাহলে দেখতে পারবে জাস্ট ইংরেজিতে তোমার কাছে কোনো কোশ্চেনে হবে না কঠিন। এইটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। বেসিক অংশ শেষ করে আসবে তুমি পার্টস অফ স্পিচে। যদি পার্টস অফ স্পিচ শেষ করতে পারো, এরপরেই তো ইংরেজির যত কঠিন বিষয় রয়েছে সবকিছুই মনে হবে সহজ। এর জন্য পার্টস অফ স্পিচটা তুমি শেখো নতুন করে। তোমাকে আমি বলি, পার্টস অফ স্পিচ খুব বেশি কঠিন নয় যদি তুমি পড়ো নোভেল বই থেকে। নোভেল বইটা একটু লক্ষ্য করো পার্টস অফ স্পিচগুলো সাজানো রয়েছে কিভাবে। জাস্ট যদি শুধু আমরা নাউন টপিকটা দেখি, তাহলে ধারণা পাবো এই বই কি রয়েছে। যেমন একটি হাঁড়ির ভাত টিপলে বোঝা যায় সমস্ত হাঁড়িতে ভাত ফুটেছে কিনা, সেরকম কোনো একটা টপিক দেখলে আমরা বুঝতে পারবো ওই বইয়ের ভেতরে কোনো তথ্য, নতুন তথ্য রয়েছে কিনা, কিংবা বেসিক থেকে শেখা যাবে কিনা, এইটুকু তুমি ধারণা পেয়ে যাবে। হয়তোবা সংজ্ঞা পড়েছো, শিরোনাম হিসেবে কোনো কিছু বসলে নাউন বসে, এর তথ্যগুলো তুমি পেয়েছো। এরপরে দেখো নাউন কত প্রকার এটাও রয়েছে, আবার যে কত প্রকার হতে পারে। জাস্ট এরপরে অবাক করা বিষয়, এগুলো একটিবার তুমি দেখো। এবার থেকেই শুরু হবে, এখান থেকেই শুরু হবে তোমার ইংরেজি শেখার যাত্রা। এরপর লক্ষ্য করো নাউন নিয়ে কত বিস্তারিত আলোচনা। হয়তোবা তুমি দেখোনি, আমি প্রথম কমেন্টে তোমাদের পিন আকারে একটি পোস্ট করতেছি, সেখান থেকে এই বইয়ের কিছু অংশ পাতা তুমি পড়ে দেখো। পড়ে দেখার পরে রক দাও, বইটি যদি ভালো মনে হয় তবে তুমি সংগ্রহ করো, অথবা পিডিএফ ফাইলটা তুমি সংগ্রহ করে নাও ফ্রিতে। এরপরে যদি মনে হয় না বইটি প্রয়োজন সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তখন তুমি বেসিক ইংলিশ গ্রামার হিসেবে এই বইটি সংগ্রহ করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলিটির সাথে থাকো। এবং সর্বশেষে একটি কথা বলি, যদি এটা তোমার উপকারে আসে থাকে, সবার শেষে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে, তারপরে ছোট্ট একটি মেসেজ তুমি আমাকে জানিয়ে দিও যে ভাইয়া হয়তোবা উপকার করেছিলেন আমাকে কোনো না কোনো একদিন। এই কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বোধটুকু শুধু তোমার কাছ থেকে আমি জানতে চাই।